সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা জিলহজ মাসে পদার্পণ করেছি। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 4 তারিখ। কয় তারিখ? 4 তারিখ। এই জিলহজ মাসের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত অত্যাধিক, অনেক গুরুত্ব। সূরাতুল ফজর, কোরআনুল কারীমের সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ পাক শপথ করেছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক এইখানে শপথ করেছেন ফজরের এবং শপথ করেছেন 10 রাত্রি। মুফাসসির ইকরাম বলেছেন যে এইখানে 10 রাত্রির ফজিলত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত্রির এই 10 দিনের আল্লাহ পাক শপথ কেটেছেন। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ থেকে জানা যায় জিলহজ মাসের প্রথম দশক, এই 10 দিনের গুরুত্ব অত্যাধিক। হাদিস শরীফ আল্লাহর নবী বলেছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আইয়ুতা আব্বাদা লাহু ফিহা মিন আশরি যিল হজ। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত বেশি অধিক আল্লাহর কাছে প্রিয় যে অন্য কোন দিনের আমল এত বেশি আল্লাহর কাছে পছন্দীয় না, প্রিয় হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য কম না বেশি? তারপরে আল্লাহর নবী বলেছেন, ইয়াদিলু সিয়াম কুল্লি ইয়াউমিন মিন সিয়ামিন সানা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রত্যেকটা রজনীর, এক একটা রজনীর রাতের ইবাদত হলো লাইলাতুল কদরের ইবাদতের সমতুল্য। বলি সুবহানাল্লাহ। শুধু এইখানে শেষ নয়, আল্লাহর নবী তারপরে বলেছেন, লা সিয়ামা সুমু আরাফাতাল্লাতী ক্বালা ফিহা আলাইহিস সালাতু ওয়াসসালামু সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষভাবে 9 তারিখ 9 জিলহজ আরাফার রোজার আল্লাহর নবী বলেন, আমি আশা করি বান্দার পূর্বের এবং পরের 1 বছরের গুনার কাফফারা হয়ে যাবে। কয় তারিখের রোজা? 9 তারিখ, ইয়ামুল আরাফা যেটাকে বলা হয়। কি দিবস? আরাফা দিবস। এই 9 তারিখের রোজার গুরুত্ব এত বেশি, আল্লাহর নবী বলছেন যে বান্দার পরবর্তী এবং পূর্বের 1 বছরের গুনার কাফফারা। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি এখন থেকে জানার পরে যদি মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর এই ইয়ামুল আরাফার রোজাটা করে, তাহলে প্রতি বছর যদি করে, আচ্ছা বলুন তো তার জীবনে আর কোনো পাপ, গুনাহ, অন্যায় থাকবে? সম্মানিত হাজিরিন, ইয়ামুল আরাফা, আরাফার দিবস 9 জিলহজের দিবস। এই 9 জিলহজের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, এত বেশি। এই ইয়ামুল আরাফার দিনের মর্যাদা এত বেশি, একটা ছোট্ট দোয়া রয়েছে, ছোট্ট একটা আমল রয়েছে। জিলহজ মাসের 9 তারিখ ইয়ামুল আরাফার দিবসে কেউ যদি এই দোয়াটা, এই আমলটা করতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করে দেবে। ইয়ামুল আরাফা ছোট্ট একটি দোয়া, ছোট্ট একটি আমল, যেই দোয়াটা আমাদের হয়তো অনেকেরই মুখস্থ আছে, না হলো কারো অর্ধেক মুখস্থ আছে। দোয়াটা হলো এই ইয়ামুল আরাফার দিবসে কেউ যদি এই দোয়াটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দোয়াটা আমি আবারও বলছি, খুব খেয়াল করে। ছোট্ট, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন
শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেছেন আরাফার দিবসে এই ছোট্ট দোয়াটা, এই আমলটা যদি বান্দা বান্দি করতে পারে, তার শারীরিক দুর্বলতা, তার দুশ্চিন্তা, তার টেনশন, তার আর্থিক যত সমস্যা রয়েছে, যত অভাব রয়েছে, যত রকমের মনের আশা রয়েছে, আল্লাহ পাক সমস্ত দুশ্চিন্তা টেনশন দূর করে দিবেন। মনের সমস্ত নেক আশা এই আমলের জন্য আল্লাহ পাক পূরণ করে দিবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছোট্ট এই দোয়াটা আমরা আমল করব তো ইনশাআল্লাহ। দেখেন তিনটি বাক্যে, আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত কম না বেশি? অনেক বেশি। এই জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানি করার আগ পর্যন্ত এই 10 দিনের মধ্যে 4 দিন প্রায় অতিবাহিতর পথে। আজকে জিলহজ মাসের কয় তারিখ? 4 তারিখ। বাকি যে 6 দিন রয়েছে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। 1 নম্বর আমল হলো যতটুকু পারবেন, যতটুকু সম্ভব নফল রোজা করা। হাদিস থেকে আমরা যেটা জানলাম, নফল রোজা করা। এই একদিনের রোজা, একদিনের রোজা 1 বছরের রোজার সমতুল্য। অন্যথায় প্রতিদিন রোজা যদি আপনি নাও করতে পারেন 10 দিনের, কমপক্ষে ইয়াউমুল আরাফা 9 জিলহজের রোজাটা আপনি করবেন। আল্লাহর নবী বলছেন এই রোজার ফজিলত বান্দার 1 বছরের পূর্বের এবং পরের গুনার কাফফারা হয়ে যাবে। 3 নম্বর যে আমলটা করব সেটা হলো, দরদির আমার, প্রতিদিন কমপক্ষে আমরা প্রতিদিন কমপক্ষে এই কয়দিন 2 থেকে 4 রাকাত, কমপক্ষে এর বেশি আমরা এই জিলহজ মাসের ফজিলতের দিকে তাকিয়ে কমপক্ষে 2-4 রাকাত এক্সট্রা নফল নামাজ পড়ব। যেহেতু এই 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে আমল আর কোনো ইবাদত নাই, এই আমলটা আমরা করব। 5 নম্বর হলো প্রতিদিন কমপক্ষে আমরা 100 বার ইস্তিগফার পড়ব। কয়বার? যদি আপনি বড় ইস্তিগফারটাও পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, এই বড় ইস্তিগফারটা পড়লেও আপনার 5 মিনিট সময় লাগবে না। তাহলে 10 দিনের মধ্যে, প্রতিদিনে 24 ঘন্টার মধ্যে আমরা কি 5টা মিনিট আল্লাহর জন্য দিতে পারি না? আপনি ঘুমানোর আগে চিন্তা করবেন অন্তত পক্ষে 100 বার আমি কি করব? তাওবা করব, ইস্তিগফার করব। এই বড়টা না করতে পারলেও যদি আপনি আস্তাগফিরুল্লাহ 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 করেন, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনি 100 বার ইস্তিগফার করা সম্ভব। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আরেকটি আমল, 5 নম্বর যে আমলটা, প্রতিদিন কমপক্ষে আমরা 100 বার আল্লাহর রাসূলের মহব্বতে দরুদ শরীফ আমরা পড়ব ইনশাআল্লাহ। আপনি যদি দরুদে ইব্রাহিম, শ্রেষ্ঠ দরুদ যদি আপনি 100 বার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই শ্রেষ্ঠ দরুদটা কেউ যদি পড়ে, আমার মন বলে 10 থেকে 15 মিনিট লাগবে 100 বার দরুদ পড়তে, ঠিক না ভাই? আর যদি আপনি ছোট দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার 2-3 মিনিট, 5 মিনিটেরও কম লাগবে 100 বার দরুদ পড়তে। আমরা এই আমলটাও করব যে কয়দিন আছে জিলহজ মাসের ফজিলতের দিকে লক্ষ্য করে আমরা দৈনন্দিন কমপক্ষে 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ পড়ব ইনশাআল্লাহ।